গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে প্রচুর কাজ। আজকে প্রথম কথা হচ্ছে ব্যাগ ফ্যাগ গোছাতে হবে। সো আমি এখন গতকালের ব্লগটা প্রথমে এডিট করব, বিছানা তুলবো। বিতোষক বেরিয়ে গেছে অফিসে, ওর প্যাকিংটা রাত্রির বেলা করবে, আমার প্যাকিংটা আমি করে নেব। আর এবারে আরও মজা হচ্ছে কারণ আমরা সবাই যাচ্ছি একসাথে। আমি, বিতোষক, মানি, পাপা, মা, বাবা, আমরা সবাই ছজন একসাথে। সো এটা ফার্স্ট টাইম আমাদের বিয়ের পরে যে আমরা সবাই একসাথে, মানে মারাও যাচ্ছে, মা বাবার সাথে বিয়ের পরে আর বেড়াতেই যাইনি কখনো। সো সেই জন্যে যাচ্ছি সবাই ছজন একসাথে। সো ইভেন মোর এক্সাইটেড। সো আজকে সেসব আছে অ্যান্ড তারপর দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 2:20। আমার স্নান হয়ে গেল, এখন গিয়ে লাঞ্চ করব। পেছনে দেখো সুটকেস বার করেছি, 2-4টে জামা কাপড় মোটামুটি ঢুকিয়েছি, কিছুই ঢোকাইনি। তো সেগুলো প্যাকিং স্টার্ট করব, খেয়ে দিয়ে আসি, তারপর ধীরে সুস্থে আরামসে দুপুরবেলা ধীরে সুস্থে প্যাক করব। কারণ রাত্রিবেলা বিতোষক ওরটা তাহলে প্যাক করে নিতে পারবে, আমার আর ঝামেলা থাকবে না। আর দেখো লাস্ট মোমেন্ট অবধি খুচুর খুচুর প্যাকিং তো থেকেই যায়, তাই না? যাই হোক, আর আমরা কোথায় বেড়াতে আছি সেটাও রিভিল করব একটু পরে। আগে গিয়ে খেয়ে আসি। এখন বাজে 3:20। আমি একটু মৌরি খাচ্ছি, খেয়ে উঠে একটুখানি মৌরি খাই দুপুরবেলা। তো এখন গোছান গাছান শুরু করি, নাহলে দেরি হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 7:30 আর আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর এরকম ট্রাভেল প্যাকসগুলোতে আমি একটু করে শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, তারপরে বডি লোশন, মেকআপ রিমুভার, ফেস ক্রিম, এগুলো এভাবে নিয়েই নিই প্রত্যেকবার। তো সেগুলো রিফিল করা হয়ে গেল। এবার খালি বাকি হচ্ছে আমার মেকআপের কয়েকটা জিনিস। তো সেগুলো আমি ভাবছি যে এই পাউচের মধ্যে করে নিয়ে নেব টুকটাক কয়েকটা জিনিস, যা যা আমার নেবার। সেগুলো হয়ে গেলে আমার মোটামুটি হয়ে যাবে গোছানো। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30 আর বিতোষক আসলো 11টা নাগাদ। এখনও ডিনার করছে, আমার খাওয়া হয়ে গেছে, মানিরাও খাচ্ছে এখন। তো আমার প্যাকিং ডান। আমার এখানে এইটা তো হলো, এটার মধ্যে বিতোষকেরও ঢুকবে। তো আমরা দুজনে একটাই সুটকেস নিচ্ছি, এটার মধ্যে মেজর জিনিস। তাছাড়া এটার মধ্যে কয়েকটা জিনিস আছে, এই দুটোই বলতে পারো আমাদের লাগেজ। এইটা নেওয়ার কারণ হচ্ছে এখানে ওখানে গেলে তখন তো এত বড় ব্যাগ নিয়ে যাওয়া যায় না, সেটার জন্য একটা ছোট ব্যাগ আমি সবখানেই নিয়ে যাই, এখানেও নিয়ে যাচ্ছি। সো আমি ভেবেছিলাম টোট ব্যাগ নেবো, আমার একটা টোট ব্যাগ আছে যেটা সবখানে নিয়ে যায়, ওটা তো অনেক বেশি স্পেস। কিন্তু তারপর ভাবলাম যে ঠিক আছে, টোট ব্যাগের দরকার নেই, কারণ নিয়ে যাওয়ার জিনিস আমি ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমাকে এখনই এটাকে এডিট করতে হবে, কালকে আর টাইম পাবো না। বিতোষক গেছে গা ধুতে। তো তোমাদেরকে আমি তখন বললাম যে কোথায় যাচ্ছি সেটাও রিভিল করে দেবো। যাচ্ছি হচ্ছে পুরী। এবার তোমরা ভাবতে পারো যে পুরীর জন্য এত এক্সাইটমেন্ট কেন? কারণ অনেকে এরকম আছে যারা প্রত্যেক বছর একবার করে পুরী যায়, কিন্তু আমরা
মানে আমি তো বিশেষ করে বহু বছর পরে পুরী যাচ্ছি, অনেক বছর পরে। তো সেই জন্য মানে আমার একটা আলাদা এক্সাইটমেন্ট। সেকেন্ডলি হচ্ছে আমার এটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে বিয়ের পরে একবার সবাই মিলে পুরী যাব, 6 জনে একসাথে। তো সেটা হচ্ছিল না। এর আগে একবার হলো প্ল্যান, তখন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেল আমার পাপার সাথে। তো আমাদের হোটেল পুলিনপুরি যে হোটেলটা আছে পুরীতে, সেটা বুক করা নিয়ে 35,000 টাকা আমাদের ফ্রড হলো। তো তখন সব কিছু ফাইনাল হয়ে গেল, যাব করেও আমাদের হলো না যাওয়া। এবারে যার জন্য আবার প্ল্যান করেছিলাম যে এই ছুটিটা নেওয়া হবে। তো যার জন্য একদম মানে তকে ছিলাম যে কবে হোটেল বুকিং খুলবে, তখনই আমরা বুক করেছি ফার্স্ট ডে। তারপরে কবে ট্রেনের টিকিট খুলবে বুকিং, তখনই আমরা বুক করেছি একদম ডেটে মানে ফার্স্ট ডেতেই, যাতে আমরা আমাদের পছন্দসই অপশনসগুলো পাই। কারণ আমাদের সবসময় সেই ওর ছুরি তোর বিয়ের মতন হয়, তো এবারে যাতে সেটা না হয় তার জন্য একদম অ্যালার্ট থেকে আমরা করেছি। অ্যান্ড একটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আর বিতোষক আমরা পুরীতে থাকবো হচ্ছে সোনার বাংলাতে, আর মানিরা থাকবে হচ্ছে আরেকটা হোটেলে। সেটা মানে একই হোটেলে আমরা রুম পাইনি। তো আমার আর বিতোষকের দুজনেরই ছিল যে পুরী গেলে আমরা সোনার বাংলাতেই থাকবে, এটা আমাদের প্রেফারেন্স ছিল। তো মানিরা অন্য হোটেলে, আমরা দুজন অন্য হোটেলে। কিন্তু একটা দিন আছে, একটা না দুটো দিন আছে যখন মানিরা আবার ওই হোটেল ছেড়ে আমাদের হোটেলে চলে আসবে। সো সেই দুদিন আমরা আবার একসাথে থাকতে পারবো। তো একটুখানি বেশি সময় নিয়ে যাচ্ছি, পুরীতে এনজয় করব। অ্যান্ড সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তবে যেটা কালকেও বলেছিলাম যে যেহেতু যাচ্ছি, সো ওইখানে গিয়ে আমি রেগুলারের যে ব্লগ সেটা দেবো না, শর্টস দেবো, তোমরা সেগুলো পাবে। শর্টস পেতে থাকবে, ছবি পোস্ট করব ফেসবুকে, ইনস্টাগ্রামে, তোমরা দেখতেই পাবে যারা আমাকে ফলো করো। যারা করো না তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে করতে পারো। ওখানে সব ছবি ছাপা দেবো, শর্টস দেবো, সব কিছু করবো। বাট যে ফুল ফর্ম ভ্লগ যেটা আসে সেটা আমি ফিরে এসে তারপরে দেওয়া শুরু করব, ওখানে গিয়ে আর করব না। সো এটাই। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আমি জানি না আজকে ব্লগের লেন্থ কতটুকু কি হয়েছে, আই ডোন্ট নো। বাট আজকে একদমই আর টাইম নেই আমাকে, এখন 11:30 বাজে, এখন এটাকে এডিট করে আপলোড করে মানে শিডিউল করে রেখে দিতে হবে, তবেই তোমরা কালকে পাবে, নাহলে পাবে না। সো ব্লগটা ভালো লাগলে ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি না, সরি ভুল বললাম, কাল দেখা হবে না, নতুন ব্লগ নিয়ে, শর্টস নিয়ে দেখা হবে। ব্লগস খুব তাড়াতাড়ি আসবে, পুরীর সব কটা, যেরকম টাকি, পুরুলিয়া সবখানে ডিটেলড ব্লগ ছিল, এখানেও তাই হবে, ডোন্ট ওয়ারি, আসবে জাস্ট কয়েকটা দিন পর। সো স্টে টিউনড, চ্যানেলে থাকো, দেখতে থাকো, ওয়েট করো, আসবে। অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড। আমি যখনই কোথাও বেড়াতে যাই আমি সবসময় এক্সাইটেড থাকি। ইনফ্যাক্ট আই গেস আই এম দ্য মোস্ট এক্সাইটেড পার্সন এই বাড়িতে। তো এখানেও কোনো এক্সেপশন নয়, আমি ইকুয়ালি এক্সাইটেড। বেড়াতে যাচ্ছি, সেটা যেখানেই যাই, দীঘা গেলেও মন্দারমণি গেলেও এক্সাইটমেন্ট তো একই থাকে আমার। সো much awaited trip, so very excited, even more excited because this was much awaited. I was like waiting for so long যে পুরী যাব, and thankfully বলে না যে জগন্নাথ বাবা না টানলে পুরী যাওয়া যায় না। সো আগের বার হয়তো টানেননি, এবারে টানছেন। সো কালকে আমাদের ট্রেন, আমরা বন্দে ভারতে যাব, অ্যান্ড জয় জগন্নাথ বলে জার্নি স্টার্ট করব। সো স্টে টিউনড, দেখা হবে পরের শর্টসে, তারপরে ভিডিও। স্টে টিউনড। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.